আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম মিডিয়াতে। নাহিদ ইসলাম এনসিপির সভাপতি, সম্ভবত এনসিপি নামে একটা রাজনৈতিক দল গঠন করেছে, আপনারা জানেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের শেল্টার নিয়ে, পুরোপুরি 100% সরকারি শেল্টার নিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছে। তারা বড় একটা শোডাউন করে নাম দিয়েছে এনসিপি। এই পার্টিটার সভাপতি নাহিদ ইসলাম 2024-এ যখন আমাদের নতুন স্বাধীনতা এসেছে, তখন 8 আগস্ট বঙ্গভবনে সেও শপথ গ্রহণ করেছে, ফুল মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয় সহ 2-3টি মন্ত্রণালয়ের সে দায়িত্ব পেয়েছিল। নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল, ফুল মন্ত্রী পদমর্যাদায়। আরও একজন ছিল আসিফ ভুঁইয়া। তো আপনারা এদেরকে চিনেন যে এরা সমন্বয়ক হিসেবে পরিচিত। সমন্বয়ক দেশে ডজন ডজন রয়েছে, আপনারা নামগুলো অনেকে জানেন। আর 6 জনকে ডিবিতে ধরে নিয়ে গিয়েছিল, ডিবির হারুনের সেখানে রেখেছিল, 1 জন মেয়ে আর 5 জন ছেলে। তাদের মধ্যে আসিফ আর নাহিদও ছিল। তো এদেরকে যখন উপদেষ্টা বানানো হয়, তখন মিশ্র প্রতিক্রিয়া ছিল, বিভিন্ন ধরনের মতামত ছিল অনেকের। তো অনেক মানুষ তাদেরকে সাপোর্ট করেছে, বেশিরভাগ মানুষ সাপোর্ট করেছিল এই জন্য যে তারা আওয়ামী লীগ বিএনপির এক সিস্টেমের কার্যকলাপ দেখে আসছিল, একই কালচার, যে বয়স্ক লোকরা মন্ত্রী উপদেষ্টা হয়, দেশে অশান্তি তৈরি করে, কোনো ভালো কিছু দেখে না। তো তারা তরুণ জেনজিরা তাদেরকে সাপোর্ট করেছে। জেনজি যাদেরকে বলা হয়, জানেন, তরুণ, তাদের প্রতি একটা সমর্থন ছিল সমাজের, সোসাইটির, যে এরা উপদেষ্টা হয়েছে ভালো কিছু করবে। অথবা এরকম একথাও শুনেছি আমরা এর বাইরে, যে ইউনূস সরকার অন্যান্য যে উপদেষ্টা বয়স্কদের নিয়েছে, এরা হয়তো উল্টাপাল্টা কাজ করতে পারবে না এরা যদি থাকে, যেহেতু এরা বিপ্লবী। তো তাদের সাপোর্টটাই তাদের পক্ষে বেশি ছিল। ব্যক্তিগতভাবে আমি তো আন্দোলনের রাজপথে ছিলাম। আমরা তো সকলে মিলে দেশটাকে, যারা কট্টর আওয়ামী লীগ তারা বাদে যারা দেশকে ভালোবাসি, সকলে রাজপথে নেমে দেশটাকে নতুন করে স্বাধীন করেছি। ভারতীয় আধিপত্যবাদকে আমরা বিতাড়িত করেছি। দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। তো ব্যক্তিগতভাবে আমার মতামত ছিল যে এই যে তরুণ যে 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে, এদেরকে উপদেষ্টা বানানোটা ঠিক হয়নি। এরা ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা তৈরি করবে, এটা আমার কাছে মনে হয়েছিল, বিভিন্ন জনের কাছে প্রকাশও করেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশের যে মানুষের যে কালচার, যে ক্যারেক্টার, এগুলো তো আমরা জানি। আপনি সিফাতুল্লাহ সেফুদাকে তো চিনেন, যে অস্ট্রিয়াতে থাকে, ভদ্রলোক, সম্ভবত প্রফেসর সেখানে কোনো একটা ইউনিভার্সিটির, সে নাকি হলিউডের ফিল্মের সাথেও কাজ করে। সিফাতুল্লাহ সেফুদাকে আপনারা অনলাইনে অনেকে চিনেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে কিন্তু বাংলাদেশের অনেক মানুষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তা আমরা ভদ্রলোক আমরা গালি দিতে পারি না। এখানে আমি খুব নর্মাল ভাষায় বলতে চাই যে আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে ছোট লুকিপানা আছে অনেকের মধ্যে। তো এই যে কার্ল মার্কসের যে সমাজের যে একটা ভাগ, স্তর, কার্ল মার্কস যে সিস্টেমটা দিয়েছে, যে নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত, এই যে ভাগগুলো দিয়েছে, এই ছেলেগুলো হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এদেরকে উপদেষ্টা বানাবার পরে এরা খেই হারিয়ে ফেলেছে। এরা ইতিহাস ভুলে গেছে। এরা ইতিহাসকে অস্বীকার করছে, এবং সেটাই ঘটছে। সাদেক কায়েম, এরা যে বিপ্লবের বিশাল ভূমিকা রেখেছে, জুলাই বিপ্লবে এদের যে ভূমিকা, এই ভূমিকাটাকে তারা অস্বীকার করতেছে, একদম আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে ফেললো। আমরা একটু আগে ইলেকট্রনিক্স মিডিয়াতে, বিভিন্ন অনলাইন মিডিয়াতে দেখতে পেলাম, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম,
সে যে 24 জুলাইয়ে বিপ্লবে ভূমিকা রেখেছে, অর্গানাইজ করেছে, সেটা সম্পূর্ণ সে আহ, অস্বীকার করছে এই নাহিদ ইসলাম। এখন সে এনসিপি নামে একটা পার্টির প্রধান, আবার সে মন্ত্রী ছিল, পদত্যাগ করেছে, উপদেষ্টা ছিল। আসিফ ভুঁইয়া সে তো আছে এখানে। তো এই যে দেখেন, এই যে আসিফ ভুঁইয়ার বাবা কিভাবে লাইসেন্স করেছে ঠিকাদারি, এবং তাদের কার্যকলাপগুলো দেখেন যে তারা এই কোথা থেকে টাকা পয়সা পেয়েছে, কিভাবে তারা রাজনৈতিক দল গঠন করলো, কিভাবে তারা শোডাউন দিতেছে, এবং তাদের দলের তাদের সমর্থক তাদের যে এনসিপির লোকে বিভিন্ন ক্যাডাররা বিভিন্ন জায়গায় যে মাস্তানি করতেছে, বিভিন্ন দুর্নীতি করতে আমরা দেখতেছি। এগুলো তো পেপার পত্রিকায় আসতেছে। তানভীর নামের দাড়িওয়ালা একটা ছেলে, জানেন যে কিভাবে 400 কোটি টাকার বেশি সে দুর্নীতি করে ইনকাম করেছে, এমন কথা আমরা মিডিয়াতে দেখেছি, যেটা তদন্তের অপেক্ষায় আছে। এরকম অনেকে এনসিপির যারা আছে বা সমন্বয়ক হিসেবে পরিচিত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। তারা খেই হারিয়ে ফেলেছে। তারা এই যে বলে ছোট লোকের বাচ্চাগুলো, সেফুদার ভাষায় ছোট লোকের বাচ্চা, এরা আমার আমার আপন বড় মামা বলতো যে বা মুসি যদি বাদশাহ হয় তার জুতার দিকে নজর থাকে। ব্যক্তিগতভাবে আমি এই ধরনের আহ, বৈষম্য করে কাউকে ছোট করতে চাই না। তো অ্যানথ্রোপোলজি আপনারা জানেন, নৃবিজ্ঞানে করে পড়ানো হয় সমাজ সংস্কৃতি নিয়ে, মানুষ নিয়ে। তা আমাদের বাংলাদেশের এই অঞ্চলে যে এই ভূমিতে যে মানুষগুলো আমরা দেখে বড় হয়েছি, যেগুলো দেখছি, এর বড় একটা অংশ তাদের স্বভাব ছোট লোকিপানা। এই তারা 700 বছর বিদেশি শাসনের মধ্যে ছিল, বিদেশি কলোনি ছিল আমাদের এই অঞ্চলে। এই ছোট লোকিপানা এখনো ছাড়তে পারে নাই। তাদেরকে এই যে আসিফ ভুঁইয়া এই ছেলেটাকে বানিয়েছে এলজিএড উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা। তো আরেকটা ছেলেকে মাহফুজ, তাকে উপদেষ্টা বানিয়েছে ফুলমন্ত্রী পদমর্যাদায়। এই ছেলেগুলো খেই হারিয়ে ফেলেছে। গ্রামের কথায় বলে না যে প্রবাদ বাক্য, ভাতের কয় অন্ন। গ্রামের খয়রাতির পোলাপান, ছোট লোকের বাচ্চা গ্রাম শহরে আসছে এখন এলিট শ্রেণীর সাথে চলতে গিয়ে। যেটাকে আমরা ভাত বলি, সেটা উর্দু থেকে ফার্সি থেকে যেভাবে আসুক না কেন, আমরা ভাত বলি। এটাকে কেউ যদি সংস্কৃতি ভাষায় অন্ন বলতে চায়, অন্ন বলতে খাদ্য, এটা সংস্কৃতি ভাষা, তাহলে বুঝতে হবে যে তার সমস্যা আছে। তো মাটিতে পা দিতে পারতেছে না এরা। আজকে সাদেক কায়েমরা, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জাহিদ আছে ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, সিবগাতুল্লাহ আছে, সাদ্দাম হোসেন আছে, আরও একজন আছে ফয়সল, সম্ভবত নামটা খেয়াল আসছে না, ফরহাদ হোসেন। তো এই ছেলেগুলো, এই তরুণরা, আমরা জুলাইয়ের বিপ্লবে জানি যে বিশাল একটা বড় ভূমিকা রেখেছে। ব্যক্তিগতভাবে আমি তাদের অনেকের কাছে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম, জেনেছি তারা খুবই সুন্দরভাবে মাস্টার প্ল্যান নিয়ে এই সফল করেছে, জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে। এই নাহিদরা, আসিফরা ওদের কাছে যেত, ছাত্র শিবির জেনেই যেত। তাদের যদিও ঘোষিত ছিল না, কিন্তু ছাত্র শিবিরের যে নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, এই পদ জেনেই তাদের কাছে যেত কিভাবে কি করা যায়। এবং এটা তারা ব্যক্তির কাছে যেত না, যে জানে এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। ছাত্র শিবির একটা বড় পুরনো সংগঠন, তাদের কাছে অনেক তাদের চেইন অফ কমান্ড আছে, তাদের লোকবল আছে, তাদের বিভিন্ন মিডিয়া আছে, কমিউনিকেশন পাওয়ার আছে। তো এই শক্তিশালী পাওয়ার চেইন অ্যাড্রেস করেই তাদের কাছে গিয়েছিল এই নাহিদ, আসিফরা। এই মাহফুজ নামের একটা ছেলে, দেখেন যে সেও ওই যে ছোট লোকের বাচ্চার মতন কাজ করেছে কিছুদিন আগে। সিফাতুল্লাহ সেফুদার ভাষায় বললাম, আমাকে মাফ করবেন, আমি আজকের বক্তব্যতে অনেক এই ধরনের কিছু, এগুলো সিফাতুল্লাহ সেফুদার ভাষায়, এগুলো ছোট লোকের বাচ্চা। এবং আমি ব্যক্তিগতভাবে ওই সময় আমি যেটা মনে করেছি যে এই যে ছেলেগুলো উপদেষ্টা হলো, আবার যখন সচিব বানিয়ে, সচিব পদমর্যাদায়, প্রতিমন্ত্রী পদমর্যাদায় বানিয়ে মাহফুজকে আমেরিকা নিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকেও আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছিল। ক্লিনটনকে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনকে পরিচয় করে দিল, আমেরিকান বিভিন্ন ব্যক্তিদেরকে পরিচয় করে দিল যে এরাই বিপ্লব মাস্টার মাইন্ড। ডক্টর ইউনূস এখানে ভুল করেছেন। তো যাই হোক, আমরা জানি যে বাংলাদেশে এখানে এই কালচার আছে,
এটা নৃবিজ্ঞানে হয়তো ইউনিভার্সিটিতে নৃবিজ্ঞানে এই অঞ্চলের মানুষের এই ক্যারেক্টার নিয়ে পড়ানো হবে। আমরা ৭১ নিয়ে এখনো বাংলাদেশে মহা বিজনেস চলে, ব্যবসা চলে, বয়ান চলে। এই ২৪ নিয়েও সেটা হবে। সেটা এরকম মনে করেছি শেখ হাসিনা যখন ছিল যে একটা সময় বিপ্লব হতে বাধ্য হবে, শেখ হাসিনা পালাতে বাধ্য হবে, একটা সিভিল ওয়ারের মতন হতে পারে বা একটা বড় ধরনের বিপ্লব হবে। হয়েছেও সেটা থেকে প্রভাবশালী একটা বিপ্লব হয়েছে। এটা নিয়ে যে বিজনেস হবে এটা আগে সেটা হয়েছে অলরেডি। ভারতীয় আধিপত্য বাংলাদেশ মুক্ত হয়নি। আপনারা জানেন যে এই যে আসিফ ভুঁইয়া নামের ছেলেটা, সে ২৪শে জুলাই নিয়ে বই লিখেছে, সেটা প্রকাশ করেছে কে? প্রথম আলো। সে উপদেষ্টা হয়েছে, সে বিপ্লবে তার ভূমিকা আছে, তার নাম ছড়িয়ে পড়েছে দেশে। তার একটা বই প্রকাশ করতে প্রথম আলোর কাছে দ্বারস্থ হওয়া লাগে? প্রথম আলোর টাকায় তাদের বই প্রকাশ করেছে। প্রথম আলোর ডেইলি স্টারের রিলেটেড লোক, ভারতের এজেন্টদের বানানো হয়েছে উপদেষ্টা, সংস্কার কমিশনের বিভিন্ন কমিশনে তাদেরকে পদে বসানো হয়েছে। সব মিলিয়ে এখানে হজবরল পরিস্থিতি। আমরা ২৪শে এমন স্বাধীনতা চাইনি। আজকে যে যে এই যে অস্বীকার করলো ছাত্র শিবিরের সাদেক কায়েম এবং ছাত্র শিবিরের যে ভূমিকা, আমি এদেরকে বলবো এরা মির্জাফর, এরা সেই নরেন্দ্র মোদীর সন্তান, এরা সেই হাসিনার কুশীলব, হাসিনারই এজেন্ট। তারা কিভাবে অস্বীকার করতে পারলো? যা তারা যে অসহায় বোধ করতো যখন নিজেদেরকে, তার যে ভাইদের কাছে গেল, যে শক্তির কাছে, যে ছাত্র শিবির একটা অর্গানাইজেশন, বড় শক্তি, তার কাছে কি সুবিধা নিল, সেখানে অর্গানাইজ হয়ে দেশ বিপ্লব সফল করতে পারলো, আজকে তাদেরকে অস্বীকার করলো। আসসালামু আলাইকুম।